2025-26 অর্থ বছরে রবি মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলায় আমাদের কৃষি অফিসের মাধ্যমে লাভ ছিল, লাভের পরিমাণ কমেছে। তারপরেও আমাদের যারা কৃষক ভাইরা আছেন, বোনেরা আছেন, তারা হলো এখনও কৃষিতে তাদের যেই অনেকেই যেটা বলে আজকের এই প্রোগ্রামে আমাদের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আমাদের সহকারী কমিশনার ভূমি। আমাদের এরও মহোদয় যেহেতু কাজে ব্যস্ত আছেন, ওনার প্রতিনিধি হিসেবে সহকারী কমিশনার ভূমি জনাব মোহাম্মদ নজরুল ইসলাম উপস্থিত ছিলেন। আমাদের কৃষি অফিসের সকল কর্মকর্তা কর্মচারী উপস্থিত ছিলেন এবং আমাদের যে পুনর্বাসন কমিটির যে সদস্যরা রয়েছেন তারা ছিলেন এবং সাংবাদিক ভাইয়েরা ছিলেন এবং আমাদের জাতিকে কেন্দ্র করে যে প্রোগ্রামগুলো ছিল কিষাণী ভাইয়েরা তারাও ছিলেন। সেক্ষেত্রে আমাদের সম্মানিত উপজেলা কৃষি অফিসার মহোদয় এটা বিশেষত্বের কথা বললেন যে অন্যান্য জায়গায় আমাদের একখানি জমিতে চাষাবাদের জন্য 5 থেকে 7 কেজি বীজ লাগে, সেখানে আমরা 2 কেজি দিয়ে বা 2 কেজি দিয়ে আসলে আমরা একখানি জমি চাষ করতে পারি। তো নিঃসন্দেহে এটা যদি কার্যকর হয় উৎপাদন হবে প্রায় সমপরিমাণ। আমি আপনাদেরকে জাস্ট শুধু একটাই বলবো যে আসলে আমরা যে এখনও জাতি হিসেবে খাদ্যে স্বয়ংসম্পূর্ণ করবো, এটা পুরোপুরি ক্রেডিট হলো আমাদের যারা কৃষক ভাইরা আছে তারা। কৃষিতে আগে যে লাভ ছিল, লাভের পরিমাণ কমেছে। তারপরেও আমাদের যারা কৃষক ভাইরা আছেন, বোনেরা আছেন, তারা হলো এখনও কৃষিতে তাদের যেই অনেকেই যেটা বলে যে গোড়ার টান, অনেক কৃষিকাজ করেছেন, উনি দেখেছেন এটা। তো উনি হলো বাবার যে বা দাদাদের যেই 2025-26 অর্থ বছরে রবি মৌসুমের প্রণোদনার অংশ হিসেবে ফটিকছড়ি উপজেলায় আমাদের কৃষি অফিসের মাধ্যমে বড় হাইব্রিড বীজ প্রণোদন হিসেবে আজকে আমরা বিতরণ উদ্বোধন করলাম। এখানে 3500 জন কৃষককে 2 কেজি করে বীজ দেওয়া হবে। জাতটা হলো SL8H, এটা একটা হাইব্রিড ধানের বীজ এবং BDC থেকে প্রদানকৃত। এই বীজটা উচ্চ ফলনশীল এবং আমাদের প্রোডাকশন বাড়াতে ফটিকছড়িতে অনেক সহায়তা করবে। যেহেতু আমাদের প্রায় 3500 জন কৃষককে দিচ্ছি, তো আমরা আশা করছি এটা যদি সুন্দরভাবে আমাদের পরামর্শ অনুযায়ী কৃষককে আমরা করাতে পারি এবং কৃষক যদি সেটা সুন্দরভাবে করে, তাহলে অবশ্যই সামনে আমাদের যে বড় মৌসুম আসছে সেক্ষেত্রে আমাদের প্রোডাকশন অনেক গুণ বৃদ্ধি পাবে। তো স্বাভাবিকভাবেই আমাদের জানেন যে ফটিকছড়ি কৃষি একটা খুবই সমৃদ্ধশালী একটা জায়গা রয়েছে। আমাদের কৃষকও ভালো, এখানে প্রযুক্তি গ্রহণে তাদের আগ্রহ রয়েছে এবং এখানে পরিবেশ, মাটি সব কিছু মিলে কৃষির একটা সুন্দর একটা করার সুযোগটা বেশি আর কি। যদি কৃষির কাজও বেশি হয়ে থাকে, প্রণোদনার যে অংশগুলো ছিল সেটার পাশাপাশি আমাদের দৈনন্দিন যে কাজগুলো আছে সেটা আমরা সুন্দরভাবে করার চেষ্টা করছি। তো স্বাভাবিকভাবে আমাদের কার্যক্রম এবং কৃষকের যে কৃষির প্রতি যে আগ্রহ সবকিছু মিলে ফটিকছড়ি কৃষি সামনে এগিয়ে যাচ্ছে এবং এগিয়ে যাবে ইনশাল্লাহ। ধন্যবাদ।